আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আপনাদের সাথে আবারও ব্লগ শেয়ার করছি। তো দীর্ঘ বিরতির পর আজকে আবারও যারা আমাকে অনুপ্রাণিত করে ব্লগ শেয়ার করতে, তো তাদের অনুরোধে আজকে ব্লগটা শেয়ার করছি। যেমন আমার ছোট খালা, আমার মেজো বোন, আমার মেয়ে, আমার আম্মু, তারপর আমার ছোটো মেয়ে, ওরা সবাই আমাকে বলছিল কেন আমি ব্লগ শেয়ার করি না, ওরা খুব মিস করে আমার ব্লগগুলো। তো তাদের অনুরোধেই আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আসলে এখন হয়ে গেছে কি যে সব কিছু আসলে ব্লগে দেখানো হয়, শেয়ার করা হয়, সব কিছু তো আর দেখানো সম্ভব না, যতটুকুই দেখাই। তো আসলে একটা নজর লাগার ভয় থাকে, তো সেই জন্য আম, সেই জায়গা থেকে আর কি এখন আমি তেমনভাবে ব্লগ শেয়ার করতে চাচ্ছি না। তো দেখা যাবে যে খুব গ্যাপে গ্যাপে আসলে ব্লগ শেয়ার করা হবে আপনাদের সাথে। তো যতটুকু আর কি পারবো ততটুকু শেয়ার করব। তো এই যে প্রথমে দেখতে পেয়েছেন অনেক সুন্দর করে আমার মেয়ে আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। তো সেদিন বাসায় আমার মেজো বোনের হাজব্যান্ড, তারপর দুই মেয়ে এসেছিলো আমাদের বাসায়, তো ওদেরকে আর যেতে দেইনি। তো আমরা সবাই অনেক দিন পর একসাথে রাত জেগেছি, অনেক আনন্দ করেছি। তো আমার শ্বশুরবাড়ি থেকে আম পাঠানো হয়েছিল, তো সে আম দিয়ে সবার জন্য মিল্কশেক বানিয়েছি। তো সেগুলো খেয়েছি, খুবই ভালো লাগলো। তারপর রাতে চা বানিয়েছিলাম, পপকর্ন ভেজেছিলাম, একসাথে অনেক দিন পর গল্পগুজব করলাম, খুবই ভালো লেগেছে, অনেক অনেক সুন্দর সময়টা কেটে গিয়েছে। তো তার পরের দিন ওরা চলে যায়। আর এই যে এখানে 3 রকমের আচার দেখতে পাচ্ছেন, এই আচার কিন্তু আমার মেজো বোনের হাজব্যান্ড নিজ হাতে বানিয়েছে। একদম ফুল প্রসেসিং সে নিজেই করেছে, যেমন আম কেটে মশলা দিয়ে মাখিয়ে শুকিয়ে নেওয়া, তারপর আচার বাগার দেওয়া, তো সব সম্পূর্ণ কাজ সে নিজেই করেছে। তো আমার জন্য আবার 3 রকমের আচার পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোটো খালার বাসায় গিয়েছিলাম আমি, আম্মু, আমার 2 মেয়ে, তারপর আমার আরেক খালা, আমরা গিয়েছিলাম। তো আমার মেজো বোন সেদিন যেতে পারেনি কোনো একটা কারণে। তো এই যে খালা খুব মজার পিৎজা বানিয়েছে, মিনি পিৎজা। তো অসম্ভব মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা সবাই খেয়ে খুবই সন্তুষ্ট। অনেক মজা হয়েছিল। তো খালাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য পিৎজা বানানোর জন্য। তো এই তো। আর এখন যে মেহেদিটা দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ে লাগাচ্ছে ওর ওর নিজ হাতে। সরি, ওর নিজ হাতে না, মানে আমার খালাতো বোনের হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। তো কেমন হয়েছে ওর ডিজাইনটা সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই যে এটা হচ্ছে আমার মেজো বোনের বাসা। তো সেদিন আমি, আম্মু, আমার 2 মেয়ে, আমরা আমার মেজো বোনের বাসায় গিয়েছিলাম। তো আমার ছোটো খালা সেদিন ফোন দিয়ে বলল যে সে আরেক খালার বাসায় যেতে চায় আম্মুকে নিয়ে। তো আম্মু বললো আমি তো বাসায় নেই, আমি এখন আমার মেয়ের বাসায়। তো হঠাৎ করেই দেখলাম যে কিছুক্ষণ পর আমার ছোটো খালা আমাদেরকে সারপ্রাইজ দিতে আমার মেজো বোনের বাসায় চলে আসলো। তো আমরা তো সবাই খালাকে পেয়ে খুবই খুশি, খুবই ভালো লেগেছে, যেহেতু খালাতো বোনের পরীক্ষা শেষ হয়েছে আসলে। মানে নর্মালি ও এখন ঘুরতেই চাইবে। তো সবার বাসায় একটু একটু করে ও বেড়াচ্ছিল, তো আমাদেরও ভালো লেগেছে। তো এই তো আমার মেজো বোন স্যুপ রান্না করেছে, চাউমিন রান্না করেছে আমার খালাতো বোনকে দেখে। তো তো এই তো টুকটাক নাস্তা টাস্তা খেয়ে নিলাম। তো চাউমিনটা খুবই মজা হয়েছিল। তো আমি গিয়ে আবার দুধ চা বানিয়েছিলাম, তো চা বানানোর ভিডিওটা করতে পারিনি যেহেতু মেয়ের হাতে মোবাইল ছিল। তো অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব, সম্পূর্ণ লাইফস্টাইল শেয়ার করা আসলে সম্ভব না। এখন দেখা যায় অনেক বেশি ভয় লাগে, নজর লাগার একটা বিষয় থাকে, তো সেই জন্য। তো সবাই সবার জন্য দোয়া করব, আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য। তো এই তো সবশেষে 7 আপ খেয়ে এই তো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ।